আসসালামু আলাইকুম। প্রিয় ইতালি বিষয় প্রত্যাশী ভুক্তভোগী সহযোদ্ধাগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণে মোটামুটি সবাই জানতে পেরেছেন যে আমরা কিছু ভুক্তভোগী ভাই আমাদের কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকাতে অবস্থান করতেছি। আমরা গতকালকে ঢাকাতে এসেছি। আমাদের ২৬ তারিখে যে কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। তো আপনারা যারা ভুক্তভোগী আছেন সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সবাই অন্ততপক্ষে এইবার আমাদের এই পরিশ্রমকে বৃথা যেতে দিয়েন না। কারণ সবটুকুই ডিপেন্ড করতেছে ভুক্তভোগীদের উপরে। কারণ ভুক্তভোগীদের উপস্থিতি যদি তেমন না হয় তাহলে আমরা ওইভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সেটা আপনারা ভালো করেই জানেন। কারণ এইবার আমাদের লক্ষ্য যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা, তো লক্ষ্যটা তো একটা সহজ বিষয় নয়। তো সেই লক্ষ্যে আমাদেরকে পৌঁছাতে হলে অবশ্যই আমাদেরকে আমরা যে এত হাজার হাজার ভুক্তভোগী সেটা জানান দিতে হবে। এখন আমাদের ভুক্তভোগীর সংখ্যা প্রায় ৩২,০০০-এর মতো। তো এখন আমরা যদি ৩০০-৪০০ ভুক্তভোগী উপস্থিত হই, সেখানে এটা কোনোভাবেই জানান দেওয়া পসিবল না যে আমরা ৩২,০০০ ভুক্তভোগী দীর্ঘদিন যাবত ভোগান্তির শিকার হচ্ছি। তো যেহেতু আমাদের ভোগান্তির সংখ্যাটা বেশি, তো আমাদের উপস্থিতিটাও তেমন হতে হবে। তো আমরা ইনশাল্লাহ সেই লক্ষ্যে কাজ করতেছি। আপনারা যারা ভুক্তভোগী আছেন দেশের বিভিন্ন প্রান্তে সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা সবাই ইনশাল্লাহ ২৬ তারিখে সকাল ৯টার মধ্যে প্রবাসী কল্যাণ ভবনের সামনে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর আপনার আশেপাশে যারা ভুক্তভোগী আছে সবাইকে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন যে এইবার অন্ততপক্ষে আমাদের শেষ চেষ্টা যে আমাদের এই ভোগান্তি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। এইবারের পর হয়তোবা আমরা আর এই চেষ্টাটা করতে পারবো না, কারণ আমরা অলরেডি সবগুলো সুযোগ কাজে লেগে ফেলেছি। আর এটা আমাদের শেষ সুযোগ। ডক্টর ইউনূস স্যার পর্যন্ত যদি আমরা পৌঁছাতে না পারি, মেলনী সরকার আসার আগে, হয়তোবা আমরা আমাদের এই ভোগান্তি থেকে খুব সহজে মুক্তি পাবো না। তো সেজন্যই বলি আমাদের যে লক্ষ্য যে মেলনী সরকার আসার আগে আমাদেরকে যেভাবে হোক ডক্টর ইউনূস স্যারের কাছে পৌঁছাতে হবে, এবং কি ইউনূস স্যারের কাছে পৌঁছে আমরা আমাদের ভোগান্তির কথাগুলো তুলে ধরতে হবে। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই আপনাদের উপস্থিতি ওভাবেই হতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের লক্ষ্য যেহেতু ডক্টর ইউনূস স্যারের কাছে পৌঁছে আমাদের ভোগান্তির কথাগুলো তুলে ধরা। তো আমরাও আপনারা জানেন যে আমরাও বিভিন্নভাবে চেষ্টা করতেছি, আমরা কয়েকজন ভাই, যে আসলে কিভাবে আমরা সহজে ডক্টর ইউনূস স্যারের কাছে পৌঁছাতে পারি। অফিসিয়ালি বলেন আনঅফিসিয়ালি বলেন, যেভাবে হোক আমরা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা চালাচ্ছি, বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা চালাচ্ছি। যেভাবে হোক আমরা যেন খুব সহজে এইবার ডক্টর ইউনূসের কাছে পৌঁছাতে পারি। এইবার যেন আমাদের এই সুযোগটা হাতছাড়া না হয়। তো ইনশাআল্লাহ আমরা আমাদের কর্মসূচির আগ পর্যন্ত আমরা এই প্রচেষ্টাটা চালিয়ে যাব যে কারোর মাধ্যমে আমরা কোনোভাবে ডক্টর ইউনূস স্যারের অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করে ওখানে পৌঁছাতে পারি কিনা। আর আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আর ইনশাআল্লাহ ২৬ তারিখে তো আমাদের কর্মসূচি আছে। আর ওই কর্মসূচি থেকে তো আমরা একটাই আওয়াজ তুলবো যে আমরা ভুক্তভোগীদের প্রতিনিধি দল ডক্টর ইউনূস স্যারের সাথে সরাসরি সাক্ষাৎ করবে এবং সাক্ষাৎ করে তাদের ভোগান্তির কথাগুলো তুলে ধরবে। তো যাই হোক, কথা বেশি বাড়াচ্ছি না। সর্বশেষ একটাই কথা, আপনারা যে প্রান্তে আছেন দেশের, যেখানে ভুক্তভোগী আছেন সবার কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যে ২৬ তারিখ এবার আমাদের বলাই যায় যে আমাদের একটা মুক্তির নতুন সম্ভাবনা, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। যদি এটা আমরা কাজে লাগাতে না পারি তাহলে হয়তো এই ভোগান্তির যে দীর্ঘায়িতা এটা আসলে বাড়তেই থাকবে। তো ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।